কিছু আছে যে তোমাদের দেহের মধ্যে তো কি তৈরি হয়, ইউরিয়া জাতীয় পদার্থ তৈরি হয়, তো নাইট্রোজেনাস বেস থাকে, হ্যাঁ। তো নাইট্রোজেনাস বেস বা নাইট্রোজেনাস বজ্র পদার্থ থাকে, বেসের কথা এখানে আসবে না, ওই বেস দিয়ে আসবে পরবর্তী, তাহলে বজ্র পদার্থ। তো নাইট্রোজেনাস বজ্র পদার্থ গুলো কি কি আছে দেখো তো। নাইট্রোজেনাস বজ্র পদার্থ আমি নামগুলা লিখতেছি না, ছোট ছোট করেই করতেছি। দেখো 1 নম্বরে আছে হচ্ছে কি তোমার ওই যে এন যুক্ত বা ইউরিয়া যেগুলো আছে, তোমার হচ্ছে ইউরিয়া আছে, তারপর হচ্ছে কি ইউরিক অ্যাসিড আছে, ইউরিক অ্যাসিড, তারপর হচ্ছে কি ক্রিয়েটিনিন, তারপর হচ্ছে কি জেনথিন, বা এরকম ভাবে অনেকগুলো নাম দেওয়া আছে যেগুলো হচ্ছে কি নাইট্রো নাইট্রোজিনাস হচ্ছে কি বজ্র পদার্থ। কি পদার্থ এগুলা? নাইট্রোজেনাস বজ্র। তাহলে আমরা দুইটা জিনিস পাইলাম, একটা পাইলাম হচ্ছে যে প্লাজমা প্রোটিন পাইলাম, আর একটা পাইলাম হচ্ছে কি নাইট্রোজেনাস বজ্র পদার্থ পাইলাম। আরেকটা জিনিস পাবো সেটা হচ্ছে কি অন্যান্য পদার্থ। কি পদার্থ বলো দেখি? অন্যান্য পদার্থ। তাহলে আমরা একটা নাইট্রোজেনাস বেস পেলাম, আরেকটা পাবো হচ্ছে কি অন্যান্য পদার্থ। তো অন্যান্য পদার্থের মধ্যে কি আছে? অন্যান্য পদার্থের মধ্যে দেখবো যে গ্লুকোজ আছে, হরমোন আছে, গ্লুকোজ হরমোন, তারপর হচ্ছে লিপিড, এই হাবি জাবি দেওয়া আছে, অনেক কিছু দেওয়া আছে, হ্যাঁ। তো তুমি যতগুলো মনে রাখতে পারো চাও পারো মনে রাখবা। তো এই জিনিসগুলো, এই তিনটা জিনিসকে একত্রে কি বলা হচ্ছে? এই তিনটা, এই যে আমি এতক্ষণ যে পেছাল পারলাম যে এগুলা কি কি আছে এখানে, আমি একটু অন্য কালার দেখি, সেটা হলুদ দিব, হলুদ দিব। এই যে আমরা এতক্ষণ পড়লাম যেগুলা, এই তিনটা জিনিসকে একত্রে কি বলা হচ্ছে? এই তিনটা জিনিসকে একত্রে বলা হচ্ছে জৈব উপাদান। কি বলা হচ্ছে? জৈব উপাদান। জৈব উপাদান বলা হচ্ছে। কি বলা হচ্ছে বলো দেখে? জৈব উপাদান। তাহলে আমরা জৈব উপাদান পাইলাম, ওই পাশে রক্তকণিকা পাইছি। আমি রক্ত বানাচ্ছি, তোমাকে আমি একটা ইতে দিছি, যে ল্যাবরেটরিতে দিছি, তুমি রক্ত বানাও, কিভাবে রক্ত বানাবা সেই জিনিসটা করতেছি। দেখো, তো রক্তকণিকা আসলো, জৈব উপাদান আসলো, ঠিক আছে। এখন তারপর আমরা কি করবো? রক্ত বানাবো, তাহলে রক্ত বানাইতে হবে। তাহলে এখন আমাকে এই জৈব উপাদানের যে ছাড়াও আরো কিছু আছে, তাহলে অজৈব উপাদান কিছু থাকবে। জৈব উপাদান যেহেতু আছে, অজৈব উপাদান থাকার কথা না কিছু। তাহলে এখন দেখো অজৈব উপাদান কি আছে? অজৈব উপাদান। তো অজৈব উপাদানের মধ্যে আবার কাহিনী আছে। অজৈব উপাদানের মধ্যে কি কি আছে? তোমার পার্সেন্টেজ আছে হচ্ছে কি 0.9%। মানে জৈব উপাদান, এই এই দুইটা, এই জৈব উপাদান আর অজৈব উপাদান, এই দুইটা মিলে গঠিত হয় হচ্ছে কঠিন। অর্থাৎ কঠিন উপাদানের মধ্যে দুইটা ভাগ যদি করি, কঠিন উপাদান যেগুলো আছে সেগুলোকে যদি ভাগ করি, সেটা হবে, একটা হবে জৈব উপাদান আর একটা হবে হচ্ছে অজৈব উপাদান, ঠিক আছে। তো জৈব উপাদান হচ্ছে 7 থেকে তোমার কত পার্সেন্ট? 7 থেকে মেবি 9%, 7 থেকে 9%, ঠিক আছে। এটা হচ্ছে জৈব উপাদান। আর অজৈব উপাদান হচ্ছে 0.9%। অজৈব উপাদান কোনগুলা? পর্যায় সারণীতে দেখবা যেগুলো আছে সেগুলো। সোজা বাংলা কথায় পর্যায় সারণীতে, তোমাদের রসায়ন বইতে পর্যায় সারণীতে যে নামগুলো আছে উল্টাপাল্টা, সেই নামগুলো হচ্ছে অজৈব পদার্থ। তাহলে আমি লিখতে পারি পর্যায় সারণী, ঠিক আছে, পর্যায় সারণী। তাহলে দেখো অনেক কিছু আমি করে ফেলছি। কি কি করছি? কঠিন উপাদান করছি, তারপর হচ্ছে প্লাজমা প্রোটিন পড়ছি, ইউরিয়া, তারপর ইউরিক অ্যাসিড, নাইট্রোজেনাস বজ্র পদার্থ পড়ছি, অন্যান্য পদার্থ পড়ছি, সবগুলো পড়ে কি বানালাম? কঠিন উপাদান। তো কঠিন উপাদান কত পার্সেন্ট? কঠিন উপাদান হচ্ছে, কঠিন উপাদান কত পার্সেন্ট? কঠিন উপাদান হচ্ছে 8 থেকে 10%। কার আবার 8 থেকে 10%? কঠিন উপাদান কার 8 থেকে 10%? কঠিন উপাদান কার 8 থেকে 10% বলো দেখি? সেটা হচ্ছে তোমার রক্ত রসের। তাহলে কঠিন উপাদান প্লাস কি? পানি। কঠিন উপাদান প্লাস কি হবে? পানি। তো পানি কত পার্সেন্ট? পানি হচ্ছে 90 থেকে 92%। 90 থেকে কত পার্সেন্ট? 92%। তাহলে কঠিন উপাদান এবং পানি, এই দুইটাকে দেখো, আমার মোট কত 100% হওয়া লাগবে? তুমি বুঝবে 100% হতে হলে এই হচ্ছে 90 থেকে 92%, 8 থেকে 10%। তাহলে এটার সাথে যদি দুইটা যোগ করি তাহলে 100% হয়ে যাচ্ছে। তাহলে এই যে পানি এবং কঠিন উপাদান, এই দুইটাকে একত্রে কি বলা হচ্ছে? আমি তোমাকে সবকিছু আবার পরবর্তীতে রিভিউ করব। এই দুইটা জিনিসকে একত্রে বলা হচ্ছে হলো, এই দুইটা জিনিসকে একত্রে বলা হচ্ছে হলো রক্তরস। একে কে বলা হচ্ছে? রক্তরস, বুঝছো? তাহলে এটাকে বলা হচ্ছে রক্তরস। তাহলে রক্তরসের মধ্যে কি কি আছে? পানি আছে, কত পার্সেন্ট? 90 থেকে 92%।
আর কি আছে, কঠিন পদার্থ আছে। কত পার্সেন্ট? 8 থেকে 10%। এখন কঠিন পদার্থকে আমি দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে জৈব, একটা হচ্ছে অজৈব। জৈব কত পার্সেন্ট? জৈব হচ্ছে 7 থেকে 9%। অজৈব কত পার্সেন্ট? 0.9%। এটাকেও গেল। এখন এই অজৈব উপাদান কোনগুলা? পর্যায় সারণীতে যেগুলো থাকে সেগুলা। আর হচ্ছে তোমার এখানে দেখো আমি লিখছি জিপিএ 5 দিয়ে লিখছি, গ্লোবিউলিন, প্রোথ্রম্বিন, অ্যালবুমিন, ফাইব্রিনোজেন, এগুলো কি প্লাজমা প্রোটিন। এইগুলা ভুলে গেলে তো নাম ভুলে যাবে, আর কিছু করা যাবে না। তারপর অন্যান্য পদার্থের মধ্যে গ্লুকোজ, হরমোন, লিপিড এগুলো আছে। ইউরিয়া এগুলো নর্মালি পারবা, পরবর্তীতে যখন পড়তে পড়তে রিভিশন অনেক বেশি হয়ে যাবে তখন এমনিতে পারবা। তাহলে এটা আমরা পেলাম রক্তরস, যেটা হচ্ছে প্লাজমা। তো এই প্লাজমা কত পার্সেন্ট থাকে? প্লাজমা থাকে হচ্ছে 55%। কত পার্সেন্ট? 55। কত পার্সেন্ট বলো দেখি? 55%। আর এই রক্তকণিকা থাকে হচ্ছে 40%, 45%। কত পার্সেন্ট? 40%। তাহলে এখানকার 40 আর ওখানকার 55 কত হলো? 100%। তাহলে এই দুইটা মিলে যে জিনিসটা গঠিত হয়, এই দুইটা মিলে যে জিনিসটা গঠিত হয় তার নাম কি বলতে পারবা তোমরা কেউ এখন? এই দুইটা মিলে যে জিনিসটা গঠিত হইলো, এই জিনিসটা মিলে যে জিনিসটা গঠিত হলো তার নাম হচ্ছে রক্ত। তার নাম কি? রক্ত। বুঝছো রক্ত কিভাবে আনলাম? তোমাকে যদি এখন ল্যাবরেটরিতে বলা হয় যে রক্ত বানাও, পারবে না? বুঝছো কিভাবে রক্ত আনলাম, যে রক্ত কিভাবে গঠিত হয়? দেখো প্রথমত কি আসলো, তোমাকে আমি নর্মালি, তুমি আমার দিকে তাকাও, আমি তোমাকে বোঝাই দিচ্ছি। যে প্রথমত আমাদের দেহে বা মানব দেহে, সবার দেহে কিছু হাড্ডি গুড্ডি থাকে ছোটকাল থেকে। তো হাড্ডি গুড্ডি কি করছে, হাড্ডি গুড্ডির নিজের যে হাড্ডি গুড্ডি আছে সেই হাড্ডি গুড্ডির মধ্যে অস্থিমজ্জা থাকে। কি ধরনের অস্থিমজ্জা থাকে? দুই ধরনের, একটা হচ্ছে লোহিত অস্থিমজ্জা বা আর তোমার রেড বন্ড মেরো, আর একটা হচ্ছে পিত অস্থিমজ্জা। তো আমার ওটা বাদ দিলাম, পিত অস্থিমজ্জার দরকার নেই। রেড বন্ড মেরো দেখলাম, রেড বন্ড মেরোর মধ্যে কি থাকে? স্টেম কোষ থাকে। স্টেম কোষ কি? ইন্টারস্টিশিয়াল জাতীয় এমন একটা সেল যেখান থেকে অনেকগুলো কোষ তৈরি হতে পারে। তো সেখান থেকে এরাইথ্রোব্লাস্ট মানে এরাইথ্রোসাইট সৃষ্টি হবে, এরাইথ্রোপয়েসিসের মাধ্যমে। মেগাকারিওব্লাস্ট থেকে তোমার প্লাটিলেট বা উচ্চকক্ষের সৃষ্টি হবে। মনোব্লাস্ট, লিম্ফোব্লাস্ট, তারপর মাইলোব্লাস্ট, এগুলো সবগুলো থেকে এগুলো সৃষ্টি হলো। সৃষ্টি হওয়ার পর এই যে ওইখানে সৃষ্টি হলো কি? রক্তকণিকা। তারপরে আমার কি? প্লাজমা। এটা কোথায় আছে? তোমার হচ্ছে দেহের মধ্যে আছে, ঠিক আছে? তাহলে এইগুলো সবগুলো একসাথে মিক্সড হয়ে সেই জায়গায় গেছে তোমার এখানে 40% আর এখানে হচ্ছে কি 50%, দুইটা একসাথে হয়ে গেল কি? রক্ত। আর আমরা যে অধ্যায়টা আজকে পড়বো তার মূল টপিকই হচ্ছে রক্ত, ঠিক আছে? তাহলে রক্ত কোত্থেকে কিভাবে আসছে বুঝছো? আশা করি বুঝতে পারছো। এখন আমরা রক্তের ভূমিকা টমিকায় যাই। দেখো তোমাদের বইতে কি কি আছে। ও আরেকটা জিনিস আমি বলে দেই, এই যে রক্ত তৈরি হওয়ার প্রক্রিয়া, এই প্রক্রিয়াটার নাম হচ্ছে হিমোপয়েসিস। হিমো হিমো বানানটা দেখো তো একটু, এরকম ইয়ে দি কিছু একটা, হিমোপয়েসিস। আমি বানান খুব ভুল করি তো, পয়েসিস, ঠিক আছে? তাহলে হিমোপয়েসিসটা তোমরা একটু, তাহলে রক্ত তৈরি হওয়ার যে প্রক্রিয়া এটাকে বলা হয় হিম মানে রক্ত, ঠিক আছে? তাহলে হিমোপয়েসিস, তাহলে এটা গেল হচ্ছে রক্ত। আশা করি বুঝতে পারছো। আমরা নেক্সট পরের পৃষ্ঠে যাই। আচ্ছা, এখন আমি তো